হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। আজকে এই ভিডিওতে 2024 সালের ক্রিসমাস উইকেন্ডে যে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, একটা দেবের খাদান, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান, অন্যদিকে মানসী সিনহা পরিচালিত ছবি 5 নম্বর স্বপ্নময় লেন এবং প্রতিম ডিগুপ্তা টোটা রায়চৌধুরীর ছবি চালচিত্র, সেই চারটে ছবি বক্স অফিসে যে ক্ল্যাশ হয়েছে, ন্যাশনাল প্লেক্স কালেকশনটা সেকেন্ড উইকে কতটা কি হয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো। ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশনের ভিডিও অলরেডি গত সপ্তাহে আমি করে দিয়েছিলাম। আজকে সেকেন্ড উইকের প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা হবে এবং বারবার বলছি, প্লেক্স কালেকশন অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন এখানে কিন্তু ইনক্লুড করা থাকবে না। নিশ্চিত থাকতে পারেন আপনারা, সেকেন্ড উইকে যে প্লেক্স কালেকশন আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি, চারটে ছবির ক্ষেত্রেই কিন্তু টোটালে তার থেকে অনেকটা বেশি কালেকশন হয়েছে, এটা বলে রাখা সবার আগে দরকারি ছিল। সবার আগে থার্ড পজিশন এবং ফোর্থ পজিশনের যে লড়াইটা ছিল 5 নম্বর স্বপ্নময় লেন এবং তার সঙ্গে সঙ্গে চালচিত্র, এই দুটো ছবির ন্যাশনাল প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে কীরকম কী হয়েছে সেটা নিয়ে কথা বলি। ফার্স্ট উইকে নিশ্চয়ই আপনার মনে থাকবে 5 নম্বর স্বপ্নময় লেন, সেই ছবিটার কিন্তু 9 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি কালেকশন হয়েছিল, প্লেক্স কালেকশন বলছি ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে প্লেক্স কালেকশন এই ছবিটার অ্যাপ্রক্সিমেটলি 7.5 লক্ষ টাকা মতন দাঁড়িয়েছে, অর্থাৎ খুব বেশি ড্রপ কিন্তু দেখতে পাওয়া যায়নি। ড্রপ ডেফিনেটলি আছে কিন্তু খুব সামান্যই ড্রপ আছে। এবার যদি কথা বলি চালচিত্রের প্লেক্স কালেকশন নিয়ে, প্রতিম ডিগুপ্ত পরিচালিত এই ছবিটার ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশনটা 14,40,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি ছিল। কোনো ধরনের ড্রপ তো সেকেন্ড উইকে আসেইনি, ড্রপ ভুলে যান। সেকেন্ড উইকে প্লেক্স কালেকশনটা বেড়ে গেছে, যেটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না। আমরা সকলেই জানি সেকেন্ড উইকে খুব স্বাভাবিকভাবেই একটা ড্রপ আসে, কিন্তু যখন ওয়ার্ডমত প্রচণ্ড স্ট্রং হয় তখনই শুধুমাত্র দেখতে পাওয়া যায় যে ফার্স্ট উইকের থেকে প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে বেটার আসছে। এবং যে যে ছবিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হয়, সেই ছবিগুলো কিন্তু লাইফ টাইমে একটা বেশ হেলদি কালেকশন করে নিতে পারে। চালচিত্রের ক্ষেত্রে সেকেন্ড উইকে প্লেক্স কালেকশনটা 16,60,000 টাকা প্লাস দাঁড়িয়েছে, যেটা কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ ভালো একটা কালেকশন। এই ছবিটা শোজের নিরিখে 4 নম্বর পজিশন হোল্ড করছিল। এই ছবিটা 5 নম্বর স্বপ্নময় লেনের থেকেও শোজ অনেকটা কম পেয়েছিল, কিন্তু সেখান থেকে এই ছবিটা টোটাল যে প্লেক্স কালেকশনটা 2 সপ্তাহ মিলিয়ে সেটা 32 লক্ষ প্লাস হয়ে যাচ্ছে এবং লাইফ টাইমে টোটাল প্লেক্স কালেকশনটা যে 50 লক্ষ পার করবে সেটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। কারণ সেকেন্ড উইকে যখন কালেকশনে গ্রোথ এসেছে তখন এই ছবিটা কিন্তু লম্বা রেসের ঘোড়া, ও কিন্তু টুকটুক টুকটুক করতে করতে থার্ড উইকে ফোর্থ উইকেও বেশ ভালোই দেখবেন কালেকশন করে নিয়েছে এবং 50 লাখ পার যদি করে যায় তাহলে তো ভাই ভালোই কালেকশন হয়ে গেল। এত বড় একটা ক্ল্যাশ ফেস করে তারপরেও কিন্তু শোজ প্রচণ্ড কম প্রচণ্ড কম শোজ পেয়েছিল। মানে এত কম শোজ পেলে আপনি ধরেই নেন বাংলা ছবির ক্ষেত্রে স্পেশালি যে ডিজাস্টার হবে, কিন্তু ওয়ারতমুথ এতটা স্ট্রং ছিল যে এই ছবিটা কিন্তু গ্রো করে গেছে এবং এই ছবিটার জন্য সত্যি ভালো লাগছে। তার কারণ এতটা চ্যালেঞ্জেস ছবিটাকে ফেস করতে হয়েছে, তারপর ছবিটা নিজের দমে পাবলিকের যেহেতু ভালো লেগে গেছে, যে কারণে বড় একটা কালেকশনের দিকে এগোচ্ছে এবং এই ছবিটাও হিট হয়ে যাবে। অন্য সময় এলে তো ছবিটা দারুণ কালেকশন করতো। এটা কিন্তু কোথাও একটা পরিষ্কার হয়ে গেল যে চালচিত্র ছবিটা কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেনকে পেছনে ফেলে দিল। 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু থার্ড পজিশন আর কোনোভাবে নিতে পারবে না। চালচিত্র কিন্তু শোজ কম নিয়ে শুরু করেছিল, ফোর্থ পজিশনে ছিল শোদের নিরিখে, তারপর কিন্তু থার্ড পজিশনে কালেকশনের দিক থেকে এগিয়ে এলো। এবং অন্যদিকে যদি ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশনের লড়াই নিয়ে কথা বলি, সন্তান ছবিটার প্লেক্স কালেকশন ফার্স্ট উইকে ছিল 57 লক্ষ টাকা, সেকেন্ড উইকে সন্তান ছবিটার প্লেক্স কালেকশনটা দাঁড়িয়েছে 48,70,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা মার্জিনাল ড্রপ এসেছে। ফার্স্ট উইকে 57 লাখ, সেকেন্ড উইকে প্রায় 49 লাখ, অর্থাৎ এখানে কিন্তু সেরকমভাবে কোনো ড্রপ দেখতে পাওয়া যায়নি। সেকেন্ড উইক সাপেক্ষে এই ছবিটার কিন্তু প্লেক্স কালেকশন যথেষ্ট ভালো এবং শুধুমাত্র প্লেক্স কালেকশনই এই ছবিটার কিন্তু 2 সপ্তাহে 1 কোটি পার করে গেল, অর্থাৎ টোটাল কালেকশনটা এই ছবিটার কিন্তু বেশ ভালোই দাঁড়িয়েছে। এবং এটা যেহেতু একটা ফ্যামিলি ড্রামা ছবি, হ্যাঁ ম্যাক্সিমাম ফ্যামিলি ড্রামা ছবির থেকে প্রোডাকশন ভ্যালু ছবিটার বেটার ছিল। মিঠুন চক্রবর্তী কাস্টে রয়েছে, মানে ছবিটার একটা বাজেটও রয়েছে, একদম কম বাজেটের ছবি নয়। তবে লাইফ টাইমে হয়তো এই ছবিটা বাজেট রিকভার করে হিট ভার্ডিক সুপার হিট ভার্ডিক ডেফিনেটলি পেয়ে যাবে, সে নিয়ে কোনো রকম সন্দেহ থাকবার কথা নয়। এবার যদি কথা বলি খাদানকে নিয়ে, ফার্স্ট উইকে প্লেক্স কালেকশনটা খাদানের ছিল 1,24 লক্ষ টাকা নেট, আপনারা সকলেই জানেন। এবং সেকেন্ড উইকে প্লেক্স কালেকশনটা কিন্তু 90 লাখ মতন এসেছে, অ্যাপ্রক্সিমেটলি 90 লাখ, অর্থাৎ 2 সপ্তাহ মিলিয়ে খাদানের কিন্তু 2,14 লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন হয়ে গেল, যেটা এই ধরনের মাস ছবির ক্ষেত্রে একটা বিশাল বড় ফিগার, বিশাল বড় একটা নাম্বার। আমরা কিন্তু 50 লাখের মধ্যেই মাস ছবিকে প্লেক্স কালেকশনের মামলাতে গুটিয়ে যেতে দেখি, সেখানে 2 কোটি খাদান কিন্তু 2 সপ্তাহে পার করে দিল এবং এটা যে 3 কোটি 3.5 কোটি পার করবে সেটার কিন্তু যথেষ্ট সম্ভাবনা এখন দেখতে পাওয়া যাচ্ছে। আর প্লেক্স কালেকশন এতটা ভালো একটা মাস ছবি যাওয়া মানে সেটা সিঙ্গেল স্ক্রিনে তো এমনি ভালো কালেকশন করছে খাদান, সিঙ্গেল স্ক্রিনে এরকম রমরমিয়ে ব্যবসা করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলা জুড়ে, সেটা আমরা সকলে দেখতেই পেয়েছি। ফলত খাদান যে প্রচণ্ড বড়োভাবে সফল হচ্ছে বক্স অফিসে, সেটা কিন্তু প্লেক্স কালেকশন আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে গত সপ্তাহের প্লেক্স কালেকশনের ভিডিওতেই বলে দিয়েছিলাম ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশনের মধ্যে কোনো চেঞ্জ আপনারা পরের উইকগুলোতেও পাবেন না। খাদান ফার্স্ট পজিশন হোল্ড করছে, সেটাই আগামী দিনেও থাকতে চলেছে এবং সেকেন্ড পজিশনে সন্তান থেকে যাবে। সন্তান
খাদান কিন্তু খাদানকে বিট করে দেবে, সেটা সম্ভাবনা আগের উইকেই সম্পূর্ণরূপে মিটে গেছিল এবং এই উইকের কালেকশন দেখে আরও বুঝতে পারা যাচ্ছে যে খাদান কিন্তু ক্রিসমাসের যে ক্ল্যাশটা 2024 সালে বাংলা বক্স অফিসে সেটা কিন্তু খাদান জিতে গেছে এবং বেশ বড় মার্জিনে সন্তানকে কিন্তু অনেকটা মার্জিনে হারিয়েছে, তবে গিয়ে সে জিতেছে। খাদানের কালেকশনটা কিন্তু ডেফিনেটলি অনেকটা বড় এবং সন্তানও নিজের জায়গাতে অবশ্যই বড় কালেকশন করেছে, সেটা নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ নেই। চালচিত্র কিন্তু খুব ভালো কালেকশন করেছে, তবে মানসী সিনহার ছবিটা কিন্তু প্রথম ছবিটা তার হিট ছিল, ইনফ্যাক্ট 2024 সালের প্রথম বাংলা হিট, তারপরে কিন্তু সেকেন্ড ছবিটা তার বক্স অফিসে সেভাবে পারফর্ম করতে পারলো না, এক প্রকার বলা যেতে পারে সেই ছবিটা কিন্তু মুখ থুবড়েই পড়েছে। বাকি তিনটে ছবির রেসপন্স ভীষণ ভালো। আপনাদের মতামত কি ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্লেক্স কালেকশন জানতে পারার পর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।